হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি শীতকালে কফি কীরমভাবে মাখলে পরে আমাদের স্কিনের উজ্জ্বলতা খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর স্কিনে যদি ব্রণ, দাগ, ফুসকুড়ি থাকে তারা কি এইটা ব্যবহার করতে পারবে, আর টিনেজাররা বা কী করে এটা ব্যবহার করবে, ছেলে বা মেয়েরা কখন এটা ব্যবহার করবে, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সমস্ত টিপস শেয়ার করব। তো বন্ধুরা, ছোট্ট রিকোয়েস্ট, আজকের ভিডিওটা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এখন দুটো হাতকে দেখিয়ে দিচ্ছি, দেখো একই রকম কালারের রয়েছে। তো সেই ম্যাজিকটাই তোমাদের দেখাবো। একবার এই কফি প্যাকটা ব্যবহার করলে ত্বকটা কতটা উজ্জ্বল হবে। তো এবার শুরু করে দেব এই রেমেডিটা। তো চলো, ফার্স্টেই যেটা করতে হবে ক্লিন। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি দই। তো এরকম ঘরে পাতা টক দই অল্প একটু লাগবে। এটা দিয়ে আমাদের স্কিনটাকে আমরা ক্লিন করে নেব। তো আজকে আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা তোমরা মুখে, হাতে, গলায়, পিঠে বা পায়েতেও কিন্তু ব্যবহার করতে পারবে। তো এই অল্প কোয়ান্টিটি এইটুকুনি নিলেই কিন্তু গোটা মুখে হয়ে যাবে। তো এই যে দইটা নিয়েছি, এই দইটাকে প্রথমে কিন্তু হাতে এইভাবে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর গোটা মুখে যখন লাগাবে তোমরা, তখন গোটা মুখে ভালো করে চোখটা বন্ধ করে লাগিয়ে নেবে। তারপর আস্তে আস্তে এইভাবে রাফ করতে হবে। তো এইভাবে টক দই দিয়ে যদি মুখটাকে পরিষ্কার করা হয় তাহলে খুব ভালো ক্লিনজিং হয়ে যায়, কারণ দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। তো এটা আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, আর ত্বকের ভেতর থেকে ময়লাকে টেনে বের করতেও সাহায্য করে, আর ত্বকটা একটু বেশ ময়শ্চারাইজারও হয়ে যায়। দেখতেই পাচ্ছ যে দইটা নিয়েছি বেশ ক্রিমিশ দই রয়েছে। তো মাখাতে মাখাতে এইভাবে মাসাজ করতে করতে একটা ক্রিম টেক্সচারও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তার মানে শীতকালে যে শুষ্ক ত্বকটা হয়ে যায় সেই ত্বকটাকে নরম মোলায়েম করতেও টক দইটা কিন্তু আমাদের খুবই উপকার দেয়। তো আস্তে আস্তে এইভাবে আঙুল দিয়ে দিয়ে মাসাজ করে দিতে হবে। আমি হাতে যেভাবে মাসাজ করছি সেইভাবে মুখেও মাসাজ করতে হবে, তবে মুখের মাসাজগুলো একটু অন্যরকম। আমি আগের ভিডিওতে সেগুলো শেয়ার করে দিয়েছি। তো আগের ভিডিওগুলো তোমরা প্লিজ একটু দেখে নিও যে মুখের মাসাজ স্ট্রোকগুলো কীরকম করে দিতে হয় ক্লিনজিংয়ের সময়। তো এখন আমি একটা ভেজা রুমাল দিয়ে ভালো করে হাতটাকে মুছে নিলাম। এবারে আমার এই হাতটা এখন ক্লিন করা কমপ্লিট হয়ে গেল। দেখো, একবার ক্লিন করতেই হাতটা কতটা পরিষ্কার ঝকঝকে লাগছে। এবারে আমি নেক্সট স্টেপটা করব। নেক্সট স্টেপের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি নিয়ে নিয়েছি কফি। তো যে কোনো কফি হলেই হবে, তবে যেটা ইনস্ট্যান্ট কফি আমরা দুধ দিয়ে গুলে যে কফিগুলো খাই বা লিকার কফি খাই, সেই কফি আমি নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণের কফি নিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণের কফি নিলে গোটা মুখে কিন্তু খুব ভালো মতন হয়ে যাবে। তবে এই রেমেডিটা কিন্তু বাড়িতে বানিয়ে রেখে দিলে হবে না, সঙ্গে সঙ্গে বানিয়েই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো দেখতেই পাচ্ছ এই কোয়ান্টিটির কফিটা আমি নিয়েছি। এটা মুখের জন্য যথেষ্ট পরিমাণের। এর মধ্যে দিয়ে দেব মধু। 2 থেকে 3-4 ফোঁটা মধু দিলেই কিন্তু যথেষ্ট। তো তাই আমি অল্প একটু মধু এই কফির মধ্যে মিশিয়ে দিলাম। মধুর সাথে কফিটা মিশিয়ে দিচ্ছি। মধু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে, এবং শীতকালে মধু মাখলে পরে আমাদের স্কিনের মধ্যে কোনো যে শুষ্ক হাওয়া এসে যে ত্বকটাকে শুষ্ক করে দেয় সেটার হাত থেকেও কিন্তু মধু আমাদের বাঁচায়। তো এখন দেখতে পাচ্ছ একটা লেবু আমি একটু কেটে নিয়েছি। এর ভেতরে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। 2 থেকে 3 ফোঁটা লেবুর রস আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো এবারে এই 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে দেখবে যে কফিটাও গলে যাবে, আর মধু আর লেবুটা সমানভাবে মিশে গিয়ে বেশ একটা লিকুইড টেক্সচার তৈরি হয়ে যাবে। তো সেটা দেখতে পাচ্ছ একটু ঘন হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে নেড়ে এটাকে এরকম থিকনেস ভাব বানিয়ে ফেলতে হবে। যদি কারো স্কিনেতে লেবু শ্যুট না করে, সেই জায়গায় তোমরা টক দই এটার মধ্যে মিশিয়ে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, স্ট্রাকচারটা এইরকম হয়েছে। এইরকম স্ট্রাকচার হওয়ার পর এবার এটাকে আমি অ্যাপ্লাইটা দেখিয়ে দেবো। চলো এবার আমি অ্যাপ্লাইটা দেখিয়ে দিই। এটা ছেলে এবং মেয়ে, টিনেজার থেকে শুরু করে 10 বছর 12 বছর সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারো। প্রথমে হাতে করে বা ব্রাশে করে, আমি এখানে চামচে করে নিয়ে দেখাচ্ছি, এইভাবে গোটা স্কিনের ওপরে একটা লেয়ারের মতন কিন্তু দিয়ে দিতে হবে। তোমরা যখন মুখে লাগাবে চোখের চারিপাশটা ছেড়ে দিয়ে, ঠোঁটের পাশটা ছেড়ে দিয়ে ভালো করে এইভাবে একটা লেয়ারের মতন লাগিয়ে নেবে। তো একটু এটা চ্যাটচেটে ধরনের লাগবে। তো আস্তে আস্তে এইভাবে লাগাতে লাগাতে দেখবে বেশ সমানভাবে স্কিনের সাথে কিন্তু বসে যাবে। আমি হাত দিয়ে এরকম করে লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বেশ সমান মতন করে বসিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে এইভাবে লাগিয়ে দিচ্ছি একটা লেয়ার বেস করে।
গোটা মুখে, হাতে, গলায়, কানে সব জায়গায় কিন্তু লাগিয়ে নিতে হবে। আর চোখের সাইড দুটোকে ছেড়ে দিয়ে আর ঠোঁটের পজিশনটাকে ছেড়ে দিয়ে তো এরকমভাবে ঘন করে লাগিয়ে নিতে হবে। যদি বন্ধুরা একবার লাগানোর পর একটু পাতলা হয়ে থাকে লাগানোটা, তাহলে তোমরা আর এক কোটও দিয়ে দিতে পারো। এইভাবেই লাগিয়ে নেবে, হাতে করে এইভাবে লাগাতে পারো, ব্রাশে করেও লাগাতে পারো। তো 2 কোট দেওয়ার পর বেশ একটু ঘন ঠিক হবে, তখন দেখবে বেশ একটু চ্যাটচ্যাট টাইপের করছে। তো সেই রকমভাবে পুরো করে একটা লেয়ার মুখেতে লাগিয়ে নেবে। তারপর এটাকে রেখে দিতে হবে 10 মিনিট মতন। 10 মিনিটে কিন্তু এটা শুকোবে না। তো কীরকম পজিশনে আসবে সেটাও দেখে নাও। 10 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখো এরকম একটু চিটচিটে ভাব হয়ে যাবে, একদম শুকোয়নি, আঠালো চিটচিটে ভাব হয়েছে। তো মুখের ক্ষেত্রেও সেম হবে, আঠালো এরকম চিটচিটে ভাব হয়ে যাবে। এরপর এটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। তোমরা চাইলে শুকনো হাতে এটা রাফ করতে পারবে না, দেখো হাত সরবেও না, চটচট করবে। এটাকে এইভাবে রাফ করাও যাবে না। তো একটা ভেজা টাওয়েল বা ভেজা কাপড় দিয়ে এইভাবে মুছে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, একবার এইভাবে মুছে দিচ্ছি কতটা চকচকে ফর্সা হয়েছে স্কিনটা। এইরকম মুখেও কিন্তু আমাদের এরকম চকচকে ফর্সা লাগবে। তো একবার কফি এই প্যাকটা লাগাতেই আমাদের স্কিনটা কিন্তু একদম চকচকে পরিষ্কার লাগছে। তো তারপরে এবার খুব ভালো করে মুছে এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো ম্যাজিকটা বুঝতে পারছো যে আগে কীরকম স্কিনটা ছিল, এবার টান টান হয়েছে, একদম চকচক করছে, আর একটা হালকা একটা গ্লো এসেছে। যে একটা ট্যান ভাব ছিল সেটাও কিন্তু চলে গেছে। তাহলে কফি আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। ব্রণ, দাগ, ফুসকুড়ি এরম ধরনের কোনো প্রবলেম থাকলে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারো, তবে সপ্তাহে একদিন এটা ব্যবহার করবে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভেতরেও নিয়ে নিয়েছি অল্প একটু কফির দানা। তো এখানে খুবই কম পরিমাণের কফির দানাটা লাগবে। অল্প একটু করে কফির দানা নিয়ে নেওয়ার পর এর ভেতরে অ্যাড করব ফুটন্ত জল। তো সেই ফুটন্ত জলটা আমি আগে জলটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফ্লাক্সে রেখে দিয়েছিলাম। তো সেই জলটা থেকে অল্প একটু জল আমি কফির মধ্যে দিয়ে দিচ্ছি। তার মানে আমরা যেরকম লিকার কফি খাই সেরকম ধরনের। তো সেটাকে এবার ভালো করে নাড়িয়ে কফির সাথে জলে একটা মিশিয়ে নিচ্ছি। কফিটা গুলে যাচ্ছে, কফিটা গুলে যাওয়ার পর এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমাদের স্কিনেতে অ্যাপ্লাই করতে হবে। এটা হয়ে গেল কফির টোনার। স্কিনটাকে টোনিং করতে হয়। ক্লিন করার পর স্কিনটা টোনিং না করলে কিন্তু আমাদের স্কিনটা টাইট ভাবটা আসে না। তো তার জন্য স্কিনটাকে টোনিং করার জন্য তোমরা কি করবে, এই যে কফিটা তৈরি করে নিলাম এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর কটনে ভিজিয়ে নেবে, নেওয়ার পর আস্তে আস্তে গোটা স্কিনে লাগিয়ে দিতে হবে। আমি হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, তো তোমরা সেখানে কটন বল বা হাত দিয়ে এরকম করে লাগিয়ে নিতে পারো। গোটা মুখে একদম চোখটা বন্ধ করে এটাকে লাগিয়ে নেবে। খুব ভালো টোনিং হবে, শীতকালের জন্য একদম পারফেক্ট কাজও করবে আর স্কিনটাকে গ্লো করতে সাহায্য করবে। ফুসকুড়ি, দানা, যদি কোনো কিছু প্রবলেম থাকে তাতেও কোনো ক্ষতি করবে না। আবার যদি কারোর ট্যান থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে হচ্ছে ময়শ্চারাইজিং করব। আমি একদম ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আজকে তোমাদের দেখাচ্ছি। সেই জন্য এখানে আমি নিয়েছি দুধের শর্ট থেকে যে ক্রিমটা পাওয়া যায়, সেই ক্রিমটা কি করে পাবে সেইটা আমি দেখাচ্ছি। একদম দুধের ন্যাচারাল ক্রিমটা তোমাদের বানিয়ে কি করে মাখতে হয় সেটা দেখে নাও। এটা ফুটন্ত দুধটা জাল দিয়ে রেখেছিলাম, তারপর একটা লেয়ার সর পড়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। ফ্রিজে ঢোকানোর পর এটা দেখবে একটা ক্রিমি টেক্সচার পাওয়া যায় সরের থেকে। তো এটা ছিল ফুল ক্রিম দুধ, সেখান থেকে শর্ট থেকে আমি এই ক্রিমটা নিয়ে নিলাম, মানে শর্টটা নিয়ে নিলাম। এবার দেখো এটাকে আস্তে আস্তে শর্টটাকে ভেঙে ফেলতে হবে। তার জন্য ভালো করে চামচের সাহায্যে এইভাবে প্রেস করে দিলাম। তো এবারে 2 হাত দিয়ে ভালো করে এটাকে এরম করে ঘষতে ঘষতে এই শর্টটা ভেঙে যাবে আর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। ফুল ক্রিম দুধে কিন্তু এই জিনিসটা খুব ভালো হয়। সেখানে দেখবে তোমরা লেয়ার সরের লেয়ার পরার পর একটা ক্রিমি ভাবও আসে। দেখতে পাচ্ছ শর্টটা ভেঙে গেল, আর এখানে দেখো দুধের যে ক্রিম ভাবটা সেটা কিন্তু আমার হাতে চলে এসেছে। এই ক্রিমটাকে এবার মুখে লাগিয়ে নিতে হবে। এটা হচ্ছে ন্যাচারাল ক্রিম। এই ক্রিমটাতে কোনো রকম কেমিক্যাল নেই, একদম পিওর ক্রিম। এটা সবাই ব্যবহার করতে পারে, ছোট থেকে বড় বাচ্চাদেরও কিন্তু এই ক্রিমটা লাগাতে পারো, তাদের স্কিনের গ্লোটা কিন্তু বাড়বে। যারা টিনেজার আছো তারা অবশ্যই প্রত্যেক দিন এইভাবে যদি ক্রিম মাখো তারা দেখবে তোমাদের স্কিনটা একদম নরম তুলতুলে থাকবে।
তো দুধ আমাদের স্কিনের জন্য তো খুবই উপকারী, আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে, ত্বককে ক্লিন করতেও যেমন সাহায্য করে, আর ত্বকে একটা ময়শ্চারাইজার তৈরি করে দেয়, যার জন্য আমাদের স্কিনটা হয় নরম, তুলতুলে এবং চকচকে। তো যখন মুখে লাগাবে তখন কিন্তু একটা মাসাজ স্ট্রোক দেবে। আমি হাতের মাসাজ স্ট্রোকটা তোমাদের দেখিয়ে দিলাম, আঙুল দিয়ে দিয়ে এইভাবে গোল গোল করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে করে মাসাজ দিতে হয়। তারপরে মুখের স্ট্রোকগুলো তোমরা দেখে নিও, আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে। সেখানে ঠোঁটে, গালে, চোখের সাইডে বা থুতনিতে কী করে মাসাজ করতে হয় সেখানে সব কিছু বলে দেওয়া আছে। সেই মতন করে তোমরা দেখে নিয়ে সেইটার মতন করে অ্যাপ্লাই করবে। আর নেক্সট টাইম আমি মুখে কী করে অ্যাপ্লাই করতে হয় তার ভিডিও নিয়েও খুব জলদি চলে আসছি। তার জন্য অবশ্যই তোমরা আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো, তাহলে অবশ্যই কিন্তু সেখান থেকে শিখে নিতে পারবে। এখন দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে, ফর্সা লাগছে। একবার ব্যবহারেই কিন্তু এরকম উজ্জ্বল স্কিন তোমরাও পাবে। তো দেখতে পাচ্ছ যতটুকুনি জায়গায় লাগিয়েছি ততটুকুনি জায়গায় কিন্তু হাতের চকচকে ভাবটা এসেছে। এবার ডান হাতটা দেখো কতটা কালো লাগছে, বাঁ হাতটা কিন্তু একদম ফর্সা লাগছে। আগেও আমি দেখিয়েছি আমার আগের কন্ডিশন কী ছিল, এখন কন্ডিশন কেমন হয়েছে। বন্ধুরা এইভাবে সপ্তাহে একবার তোমরা ট্রিটমেন্টটা করো, দেখবে তোমাদের স্কিনও কিন্তু ফর্সা চকচকে হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো অনুরোধ রইল। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।